যদি আমরা হ্যাঁ। ফেব্রুয়ারি মাসে কি হলো এই বিষয়ে যদি তোমার কাছে একটু শুনি। তো ফেব্রুয়ারি মাসের শুরুতেই হলে কি একটা মেজর একটা ইভেন্ট হয়। অ্যাকচুয়ালি ফেব্রুয়ারি মাসে আমরা অনেকটুকু দেখতে পাই যে ফেব্রুয়ারি মাসে গিয়ে দেখা যায় যে বাংলাদেশের যে আইন শৃঙ্খলার পরিস্থিতি যে এত খারাপ আর লোকজন যে আর মেনে নিতে পারছে না, এটাও একটা বহিঃপ্রকাশ পায় ফেব্রুয়ারি মাসে। তো ফেব্রুয়ারি মাসে ১ম এই শুরু হয় যে শেখ হাসিনা উনি একটা প্ল্যান করেছিলেন যে হলো গিয়ে প্রেস কনফারেন্স করবে। ওখান থেকে মানুষজন বাংলাদেশের মানুষজন তারা মনে করতেছিল যারা হলো গিয়ে প্রোটেস্ট-টোটেস্ট সবাই একটু করেছে। তো এটা একটা প্রোপাগান্ডা মেশিন হিসাবে চালু হয়নি আবার। তো এইজন্য তখন হলে গিয়া ইনকিলাব মঞ্চর থেকে তারা হলে গিয়া মার্চ উইথ বুলডোজার এটা একটা কার্যক্রম চালু করে। তো আমি এটা আগে বলে নিই যে অনেক অংশই ভেঙে ফেলা হয়েছিল ৫ আগস্টের পরপরই। আ হুম, ২০০৪ ৫ আগস্টের পরপরই। তো যেটুক বাকি অংশ ছিল তো ওইটা ভাঙার জন্য অ্যাজ আ সাইন অফ প্রোটেস্ট ওই ইভেন্ট অর্গানাইজ করা হয়। তো পুরোপুরি ভেঙে না ফেললেও অনেকটুকুই গাছ-টাছ যা আছে মানে অনেকটুকুই প্রায় 70% এর মতো ধানমন্ডি ৩২ নাম্বার আ ভেঙে ফেলা হয়। তো if we look into like এরপর যদি আমরা দেখি যে ২-৩ দিন পরে যেটা একটা মেজর একটা ইভেন্ট হয় যে আ ওইটা হলো গিয়ে অপারেশন ডেভিল হান্ট এর অ্যানাউন্সমেন্ট করে। কারণ দেখা যাচ্ছে যে জায়গায় এত সিরিয়াস ছিনতাই আর ডাকাতি বেড়ে গিয়েছিল বাংলাদেশে। আ নোটেবল কেস হচ্ছে কি যে খিলগাঁওয়ের যে স্বর্ণ ব্যবসায়ীর কাছে বাসার সামনের দিকে তার থেকে প্রায় ১০০ ভরি স্বর্ণ নিয়ে যায়। তো এরপরে আচ্ছা, আচ্ছা। মানুষজন অ মানে ছাত্ররা প্রোটেস্ট শুরু করে। ঢাকা ইউনিভার্সিটি শাহবাগও ব্লক করা হয়। তো এরপরে দেখা যায় যে আ রাতে প্রায় ২টা বা ৩টার সময় ওদিকে প্রেস কনফারেন্স দা দা দেখেছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। He actually made an announcement about Operation Devil Hunt. উম অনেকে বলে it was effective, but looking back at it মানে আউটকাম দেখার পর আমরা we are gonna talk further about it. আসলে কি দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়েছে কিনা? তবে হুম, তো এটা এটা একটা মেজর একটা ডিসিশন ছিল। তো আরেকটা যেটা হয় যে ফাইনালি জাতিসংঘ থেকে যে ২০২৪ সালে যে গণঅভ্যুত্থান নিয়ে যে প্রতিবেদন ছিল সেটা ফাইনালি হলো গিয়ে ফাইনাল রিপোর্টটা প্রকাশ করা হয়। তো এই প্রতিবেদনে আ আ সে সময়ের যে নৃশংসতা মানবতা বিরোধী যে অপরাধ করেছিল আওয়ামী লীগ সরকার, এগুলার অনেক ডিটেইলড একটা আ প্রতিবেদন ছাপানো হয়েছিল। তো পরিমাণে লোকজন যে মানুষের যে একটা স্পেকুলেশন ছিল যে কি পরিমাণে লোকজন মারা গিয়েছে। তো এগুলো নিয়েও অনেক কিছু ডিটেইলস এ পাবলিশ করা হয়। তো finally, on almost towards the end of the month, ফেব্রুয়ারিতে এনসিপি তাদের দল ঘোষণা করে। তো তারা জাতীয় নাগরিক পরিষদ বা কিছু ছিল। তো এখান থেকে নাগরিক পার্টি। হ্যাঁ। নাগরিক পার্টি ফর্ম করে। বাট এর আগে জাতীয় আচ্ছা, নাগরিক কমিটি ছিল। ও আচ্ছা, আচ্ছা। তো তারা হলো গিয়ে ওইখান থেকে ফর্ম আ দে আ ফ আ what's it called? তাদের দল ফর্ম করে। অ্যান্ড ইট ওয়াস আ গ্রেট ডিসিশন। দল ফর্ম করার আগেই আ নাহিদ নাহিদ হলো গিয়ে তার পদ ছেড়ে দিয়েছিল। তার যে উপদেষ্টা পদ ছিল সেটাতে ছেড়ে দিয়ে এই অ্যানাউন্সমেন্টটা করে। অ্যান্ড ইট ওয়াজ কাইন্ড অফ লাইক মানে ভালোভাবেই নিয়েছিল হুম। যে ইট ওয়াজ লাইক আ ওই সময়টাতেও তো আরো ২ জন স্টুডেন্ট তখনও উপদেষ্টা পরিষদে যুক্ত ছিল। আসিফ মাহমুদ এবং হ্যাঁ, তো মাহফুজামান। ওরা ২ জন তখন ছিল। ওরা ২ জন যদিও ওই সময়টাতে দলেও যোগদান করেনি। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। দলে পরবর্তীতে তাদেরকে আমরা দেখি যে আসিফ মাহমুদ একেবারে শেষে এসে ডিসেম্বরে দলে যোগদান করলেন। আর মাহফুজ আলম এখনো যোগদান করেন নাই। এটা দেখলাম। হ্যাঁ, হ্যাঁ। So it was a great decision from Nahid. Like you cannot run a political party মানে যে controversy যে ক্রিয়েট হবে সেটা এভয়েড করেছেন এইভাবে।